আসসালামু আলাইকুম দর্শক, রমজানুল মুবারক ইফতার। আজকের ইফতারিতে আমি কিছু ইফতারি বানিয়ে দেখাবো। আমি ছোট ছোট নিমকি বানিয়েছি, সেটা দেখুন। আমি ইফতারিতে সাজিয়ে দিচ্ছি। ছোট নিমকি বানিয়েছি, বড় নিমকি বানিয়েছি। ভালো আছে, বেশি হলে এটা রাখলে নষ্ট। আমি একটা পাত্রে ফ্রাই প্যানে সাদা তেল দিচ্ছি, সাদা তেল ঢেলে দিচ্ছি। নিমকি ভাজবো তাই তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট নিমকিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠে রাখলাম, অন্য পাত্রে উঠে রাখছি। আমি এই ডোটা বানিয়েছি 2 কাপ ময়দা আর লবণ আর সাদা পানি দিয়ে শক্ত করে ডোটা বানিয়েছি এবং রুটি বানিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি নিমকির সাইজে ছোটো ছোটো করে। এভাবে নিমকি বানিয়েছি, কারণ ডোটা বানাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি ডোটা তৈরি করে দেখাইনি। আর বড় নিমকিগুলো দিয়ে দিলাম। ছোটো নিমকি বড় নিমকি দুইটাই বানিয়েছি, এইভাবে একই ডো থেকে বানিয়েছি। বড় নিমকিগুলো হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। ইফতারিতে বেশি বেশি করে খাবেন, বেশি বেশি ইফতারি তৈরি করবেন, কারণ ইফতারি কোনো খাওয়ার বেশি খাওয়ার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেছেন বেশি করে খেতে বলেছেন। এটার কোনো ইফতারি মাসে মানে রোজার মাসে খাওয়ার কোনো হিসাব হবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখুন, সব নিমকি বড় নিমকিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করেছি, বেগুনি বানাবো। আমি এখানে নিয়েছি বেসন, চাউলের আটা, পানি দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করেছি। কালো গোলমরিচ দিয়েছি, যে কালো গোলমরিচ উপরে ছড়ানো আছে, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করেছি। বেগুন দিয়ে আমি বেগুনি বানালাম, স্লাইস করেছি, বেগুন স্লাইস করে কেটে রেখেছি। মিষ্টি কুমড়াও স্লাইস করে কেটে রেখেছি, 1/2 ইঞ্চি করে কাটা আছে, 1/2 ইঞ্চিরও কম করে কেটেছি। এগুলো কাটা দেখালে ভিডিও লং হয়ে যাবে, ওই জন্য আমি কাটাটা দেখাইনি। আবার কোনো দিন যদি ভিডিও দেখাই তাহলে হয়তো কাটা দেখাতে পারি। দেখুন বেগুনিগুলো কত ফুলে উঠেছে। ও বেগুনি বানালে ব্যাটারে একটু বেকিং সোডা দিতে হয়, বেকিং সোডা আমি দিয়েছি। এই মিষ্টি কুমড়া আমি বেগুনি বানাচ্ছি। দেখুন, আমি ঘন ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। 1/2 ইঞ্চিরও কম করে স্লাইস করেছি, স্লাইস করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার বেগুনিগুলো ভালো হয়েছে। আবার দিলাম, আপনাদেরকে আবার দেখানোর জন্য আবার দিলাম। ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলোও ভেজে নেব। ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলো ভেজে নেব। দেখুন, ঘন ব্যাটারে আমি চুবিয়ে নিয়েছি, এই জন্য পড়ছে না, একটু গড়েও পড়ছে না। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে।
আর 2 পিঠ লাল করে ভেজে উঠিয়ে নেব। 2 পিঠ ভালো করে ভাজবো। এটা হয়ে গিয়েছে। এখন আমি বড়া তৈরি করছি। এখানে মসুরের ডাল আর মটরের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পাটাতে বেটে নিয়ে আদা রসুনের পেস্ট, কাঁচামরিচও পিষে নিয়েছিলাম, আর একটু কাঁচামরিচ একটু গোটাও দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, আর গোলমরিচ, কালো জিরা দিয়েছি, দিয়ে মাখিয়ে বড়া বানাচ্ছি। এগুলো ইফতারি তো, এই জন্য সবগুলো দেখাতে পারিনি। টাইমটা কম এবং লং হয়ে যাবে, এই জন্য আমি দেখাইনি, ভাজাটা দেখাচ্ছি, আপনারা দেখুন। দুই পিঠি ভাজা হয়ে গেছে। একটু নেড়ে নেড়ে দিচ্ছি যেন লাল হয়ে যায়, মুচমুচে হবে। লাল হলে বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে। ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, আপনাদের যাদের ব্লেন্ড আছে তারা ব্লেন্ড করবেন, যাদের পাটা আছে তারা পাটাতে পিষবেন, কোনো অসুবিধা নাই। একই স্বাদ, একই রকম হবে। তবে আমি পাটাতে পিষেছি মুচমুচে হওয়ার জন্য। পাটাতে পিষলে একটু মুচমুচে হয়, বেশি খেতে স্বাদ লাগে। আপনারা এই রমজান মাসে রোজা রাখুন, বেশি বেশি ইফতারি বানান, ইফতারি খান, নামাজ পড়ুন, রোজা করুন। লাস্টবার দিয়ে দিচ্ছি। আরেকবার দিয়ে দিচ্ছি। দেখুন 5টা দিয়ে দিয়েছি, 5টা বড়া দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে ভেজে নিব। এমনি সাজানো ছিল, হ্যাঁ, দিতে হবে না, শুধু একটা কি বুক ভাজা, যেন বুক ভাজা রাখবো, মুড়ি টুড়ি দিয়ে সবাই ইফতারিতে আমরা সবাই খাবো, এই জন্যে বেশি করে আমি বড়া ভেজেছি, বেগুনি ভেজেছি, তারপরে আমার ছেলে মেয়েরা সবাই একসঙ্গে বসে খাবো, ওই জন্য আমি বেশি করে ইফতারি বানাচ্ছি। এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নিচ্ছি। এই রমজান মাসে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি, এবং বেশি রোজা থাকেন এবং বেশি বেশি করে ইফতারি বানান। আমার জন্য দোয়া করবেন। দেখুন আমার ইফতারিগুলো সব হয়ে গিয়েছে, একটা পুড়ে গেছে তাই উঠিয়ে নিলাম। বেগুনি, বড়া, নিমকি সবই হয়ে গেছে। দেখুন ছোটো নিমকিও হয়ে গেছে।
আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।